আপনারা এ বিষয়ে শক্তিশালী কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা দায়িত্ব হস্তান্তর করুন। গতকাল থেকে শুরু করে 24 ঘন্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে এবং এখনো এই হামলা থেমে থেমে চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ন্যূনতম কোনো পদক্ষেপ দেখতে পাইনি। বাংলাদেশের সকল ক্যাম্পাসে এবং সকল এলাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী কোনো পদক্ষেপ কোথাও নিতে পারেনি এবং আমরা মনে করি সর্বত্রই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সম্পর্কের অবনতি চিটাগং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর নিরাপত্তার জন্য হুমকি বলে আমরা মনে করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যেই চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানাই এবং যদি আপনারা এ বিষয়ে শক্তিশালী কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা দায়িত্ব হস্তান্তর করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আপনাদের পক্ষে আমাদের দাবি এবং প্রতিবাদ অব্যাহত রাখছি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের এই সমাবেশে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব গণেশ খান এবং জিএস পদপ্রার্থী তানভীর ভাই হামিম সহ কেন্দ্রীয় প্যানেল এবং হল প্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাই।